ছাদ বাগানে এসেছি আর দেখতে এসেছি আমার গাছ কেমন আছে। সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তারপরে আর আসা হয়নি। দেখুন এই যে নিজের থেকে আমি যে বীজগুলো করি তার ভেতরে এই কাটোয়া ডাঁটাটাও পড়বে। এবার কাটোয়া ডাঁটার বীজটা আমি রাখার চেষ্টা করব, কারণ খুব সহজেই দেখছি কাটোয়া ডাঁটা হয়। এমনিতে লাল শাকগুলো খুব সহজে হয়, এটা দেখুন কাটোয়া ডাঁটা কিন্তু দেখছি খুব সহজে হয়। এই যে এখানে কত হয়েছে, এই যে এখানে হয়েছে, তা এই জন্যেই এই বীজটা আমি রাখবো। এটা আছে ঝিঙের বেডে। আর এখানকার যত সবজি ছিল আমি কিন্তু সবজিগুলো তুলে নিয়েছি। এটারও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এটাও কিন্তু আমি বীজ রাখবো বলে রেখেছি। আসলে এই যে সাদা চিচিঙ্গে আমার ছাদ বাগানে কোনোদিন হয়নি, তাই প্রথম যে চিচিঙ্গেটা হয়েছে সেই চিচিঙ্গেটাই আমি ঠিক করেছিলাম যে বীজ রেখে দেবো, তাই এটাকে বীজ রেখে দিয়েছি। এবং এখানে যেটা ছিল সেটা কেটে নিয়ে চলে গেছি। এখানে যে বড় বড় করলাগুলো ছিল সব নিয়ে চলে গেছি, এখানে আর কোনো বড় করলা নেই। এখানে এখন করলা নতুন করে যেগুলো হচ্ছে সেইগুলোই আছে। এখানে একটা আছে, এই যে নতুন করে যে করলাগুলো হচ্ছে সেই করলাগুলোই এখন আমার গাছে আছে। আর উচ্ছে কিন্তু আমার প্রচুর হচ্ছে। ওই যে দেখুন করলা হয়েছে ওই উপরে, ওটাকে আমি পারবো কি করে আমি নিজে জানি না, কিন্তু পারতে তো হবেই। করলা গাছটা আমার খুব ভালো বীজ পেয়েছি, যেটা সাধারণত আমি সবসময় পাই না। এবং ঝিঙে গাছেও মনে হয় খুব ভালো ফলন হবে। ঝিঙে গাছ কিন্তু এখনো মানে বাড়ছে, সেই প্রচুর বড় হয়ে যাচ্ছে, লম্বায় বড় হয়ে যাচ্ছে। এবং প্রচুর এই যে নেটটা ছিল ফাঁকা, আপনারা দেখুন এখন নেটটা পুরো ভরে গেছে ঝিঙে গাছে আর চিচিঙ্গে গাছে। এবং আস্তে আস্তে ধীরে ধীরে করলা গাছও হচ্ছে। আজকে যে কথাটা নিয়ে আমি আলোচনা করব সেই কথাটা হচ্ছে, দেখুন খুব সহজেই আমি গাছ করি, অনেকবারই বলেছি। প্রায় গাছটা আমি কিচেন কম্পোস্টের ওপর নির্ভর করেই করি। আপনারা জানেন আমি বারবার দেখাই যে কিচেন কম্পোস্ট, কিচেন যে ওয়েস্টের যে তরল সার, এইসবের মাধ্যমেই কিন্তু আমি বাগান করি খুব সহজে। তা বলে কি আমাকে কিছু কিনতে হয় না? হয়, কিনতে কিছু তো কিনতেই হবে, না কিনতে হলে তো হয় না। এই যে যেমন কাটোয়া ডাঁটাটা দেখুন, এটা কিন্তু আমি বীজ করব না, তবু দেখছি বীজ এসে গেছে, কিন্তু এটাকে রান্না করে ফেলবো আর কি, আমার রান্নাঘরে এটা কাজে লাগিয়ে দেবো। আর আজকে দেখাবো একটা জিনিস, যে জিনিসগুলো আমি কিনি মানে সার হিসেবে। দেখুন এইখানে আছে, এখানে একটা মিক্সড সার, এটা আমি ফলের গাছে দেওয়ার জন্য তৈরি করি, অন্যান্য কোনো গাছে দেওয়ার জন্য তৈরি করি না। এইটা দেখুন, এগুলো এটা হচ্ছে বাদাম খোল, এইরকমই চটির মতনই থাকে, এটা মেশে না। আর এখানে আছে নিম খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি, অনেক রকম জিনিস আছে এখানে, যে জিনিসগুলো দিয়ে লেদার মিল, এখানে সিউইড আছে, এগুলো দিয়ে এমনকি এর ভেতর খোল বলতে আমি কিন্তু সর্ষের খোলও ব্যবহার করেছি। এই রকম বিভিন্ন জিনিস দিয়ে করেছি। এবং কিছুটা কিচেন কম্পোস্ট আর ভার্মি কম্পোস্ট আছে এর ভেতর, কিছুটা কেনা ভার্মি কম্পোস্ট আছে, আর কিচেন কম্পোস্ট তো আমার ঘরেই নিজে তৈরি করে নিই। তা এইগুলো কিন্তু আমাকে কিনে খরচ করতে হয়। তাই আমি সবসময় যে বলি যে বিনা পয়সায় ছাদ বাগান, আমার কিন্তু বিনা পয়সায় ছাদ বাগান হয় না। কিছু কিছু জিনিস কিন্তু আমি কিনি, এগুলো যেমন কিনি তেমনি কিনি একটু দামি বীজ। আগে কিনতাম না এত দামি বীজ, কিন্তু এখন দামি বীজ কিনতে বাধ্য হয়েছি। এবং দামি বীজ কিনে কিন্তু আমি স্যাটিসফাইড। দেখুন এখানেই দেখাচ্ছি অর্গানিক বাজারে, দেখুন এখানে এটা হচ্ছে ভেন্ডি। ভেন্ডি কিন্তু খুব সুন্দর ধরতে শুরু করেছে, এটা অর্গানিক বাজারের ভেন্ডি বলেই আপনাদের দেখাচ্ছি এটা। আর অন্যগুলো আমার সব আমাদের লোকাল মার্কেটের বীজ, আর এইগুলো কিন্তু আমার অর্গানিক বাজারের বীজ। তা এখানে দেখলাম এই বীজগুলো কিন্তু খুব সুন্দর, গাছের মাথাগুলো দেখুন ওই রকম গুটলি পাকিয়ে যায়নি, প্রত্যেকটা গাছের মাথা কিন্তু সুন্দর আছে। আমি দেখাচ্ছি দেখুন ধরে ধরে,
প্রত্যেকটা গাছের মাথা কিন্তু পরিষ্কার আছে, সুন্দর আছে, গুটলি পাকিয়ে যায়নি। আমরা কখনোই চাই না আমাদের গাছগুলো এরকম হোক, গুটলি পাকিয়ে যাক। আমাদের আবার তার জন্য আবার চিন্তা করতে হয় গুটলিটার থেকে আমি গাছটাকে মুক্ত করব কি করে, সেই জিনিসটা এখানে করতে হয়নি। তাই আমি স্যাটিসফাইড যে অর্গানিক বাজারে যে বীজ কিনেছি সেটাতে আমি স্যাটিসফাইড, এবং এখান থেকে যে গাছের চারা করে আমি ফল পাবো সেটা আমি নিশ্চিন্তে জানি। আর সবসময় আমি যে বলি তরল সার এবং কিচেন কম্পোস্ট, তরল সারে কিন্তু আমি একটু সর্ষের খোল দিই, আপনারা জানেন। চুন ব্যবহার করি, সেটাও আমায় কিনতে হয়। আমি কৃষিকাজে যে চুন ব্যবহার হয় সেই চুনটাই ব্যবহার করি। তা সিভিট কিনতে হয়, এগুলো কিনতে হয়, ধুরভি গোল্ড কিনতে হয় অনুখাদ্য হিসেবে। আর ওষুধ হিসেবে আমি যেমন অনেক কিছু ওষুধ কিনি কিন্তু ব্যবহার করি না, কাকা, সুপার সোনাটা, এই জিনিসগুলো আমি কিনি। তারপর মোবোমিনটা আমি ফলের গাছে ব্যবহার করি, তা এইগুলো কিনি। আর অন্যান্য কেমিক্যাল সার খুব একটা কিনি না আমি। আর এইভাবেই কিন্তু আমার বাগান, খুব সহজ সরলভাবে বাগান, যেগুলো জৈব জিনিস সেগুলোই কিনে আমি ব্যবহার করি। এই টুকটাক এগুলো না কিনলে কিন্তু হয় না। আমি দেখেছি মিক্স সারটা খুব দরকার পড়ে। যেমন আমি গোলাপ ফুল করি, তাতে কিন্তু মিক্স সার দিতে হয়, লেবু গাছে দিতে হয়, ফলের গাছগুলোতে দিতেই হয়। তার জন্য আমাকে মিক্সচারের যে জিনিসগুলো সেগুলো কিন্তু কিনতে হয়। এখানে আছে লঙ্কা গাছটাকে আমি দেখছি যে ফুলগুলো ফুটেছিল সেগুলো আছে কিনা। এই যে একটা দুটো করে রয়েছে, জানি না লঙ্কা ধরবে কিনা। আর যা রোজ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। এই যে অর্গানিক বাজারের ঝিঙে গাছটা, এখনো ঝিঙে ধরেনি, কিন্তু আমি জানি ঝিঙে কিন্তু ভালো হবে, কারণ এর গ্রোথ দেখুন গাছের কত সুন্দর। আর এই গ্রোথের যে এই যে পাতাগুলো, এই যে বড় বড় পাতাগুলো, এগুলো কিন্তু একটা দিন আপনারা দেখতে পাবেন না, ফাঁকা করে দেবো। কারণ গাছ যখন খুব বাড়ে তখন কিন্তু এই পাতা কেটে কেটে আমি গাছের একটু ক্ষমতাটা কমিয়ে দিই। এতে কি হয়, গাছ কিন্তু ভালো ফল দেওয়ার জন্য চেষ্টা করে। আর এই ঝিঙে গাছে আপনাদের দেখাই, এই দেখুন ফুল ফুটছে, এটা কিন্তু মেল ফুল, এটা মোটেও ফিমেল ফুল নয়, এটা মেল ফুল। তার মানে মেল ফুল ফুটছে যখন, তখন আস্তে আস্তে ধীরে ধীরে আসবে হচ্ছে ফিমেল ফুল, এবং ফিমেল ফুলের অপেক্ষাটা আমাকে করতেই হবে। আর যে লাউ গাছটা দেখুন কেটে দিয়েছিল, সেই লাউ গাছটায় এত ফ্যাকড়া বেরোচ্ছে, এই যে ফ্যাকড়াগুলো বেরোচ্ছে, এরপর চিন্তা করছি যে আবার খেয়ে নেয়, এই ছোট ছোট ডালগুলোই খেয়ে নেয়। আর ওই যে ঝিঙে গাছ দেখুন কোথায় চলে যাচ্ছে, ওটাকেও ঠিক করব। এরকম ঝিঙে গাছ এধার ওধার চলে যাচ্ছে। তা এখানে শশা, এই শশাও কিন্তু খুব ভালো হচ্ছে, অর্গানিক বাজারের যে শশার বীজ তার থেকেই ভালো হচ্ছে ফসলটা। আর সত্যি কথা, আমি এতদিন বীজ নিয়ে খুব চিন্তায় ছিলাম, কারণ প্রথম লকডাউনের আগে কিন্তু বীজ আমার খুব ভালো আসতো। লকডাউনের পর থেকে বীজ কিন্তু আমি খুব একটা ভালো পেতাম না। 10টা বীজ বসালে হয়তো একটা গাছ হতো, যেটা অর্গানিক বাজারের আমি 2টো বীজ বসিয়ে 2টোই গাছ পেয়েছি। এইগুলো হয়তো 10টা গাছ বসালে 8টা গাছ হবে, একটা গাছ 2টো গাছ হয়তো হবে না, একটা বীজ জার্মিনেট হবে না, সেটা সহ্য করা যায়। কিন্তু 10টা বসিয়ে যখন একখানা গাছ হয় তখন খুব কষ্ট হয়, যে বীজগুলো তো আমরা কিনে আনি না, আমাদের তো এমনি এমনি দেয় না, আমরা গাছ করব বলে, একটা ছোট্ট ছাদ বাগান করব বলে বীজগুলো কিনে আনি। এবার এই বীজগুলোই যদি ঠিকঠাক আমাদের ফসল না দেয়, এটাই হচ্ছে কথা। আর আমার বাগান এখন বর্ষার জল পড়ে একদম সবুজ হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। আর ওই যে চিচিঙ্গাটা দেখছেন, এই চিচিঙ্গাটা কিন্তু আমি বীজ রেখেছি, কারণ এই চিচিঙ্গে থেকেই এর পরের বছর চিচিঙ্গে করব। অর্গানিক বাজারের কম্বো যে প্যাকগুলো হয় সেগুলো কিনি, কম্বো প্যাকগুলোর ভেতর আমি এই চিচিঙ্গের বীজটা দেখতে পাই না, চিচিঙ্গের বীজ পাওয়া যায় না, আলাদা করে কিনতে হয়। তাই আমি ঠিক করলাম যে চিচিঙ্গের বীজটা আমি নিজেই আমার ছাদ বাগানে রেখে দেব।
এবার ছাদ বাগানটা দেখুন, এই যে বৃষ্টি পড়ছে, জল হচ্ছে, বেশ কিছু গাছ কিন্তু এই বৃষ্টিতে নষ্ট হবে। আমি এখনই একটা দেখাচ্ছি, এই গাছটা দেখুন নষ্ট হয়ে যাচ্ছে। এই রকম গাছ কিন্তু এরকম হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে। এর জন্য দুঃখ করে লাভ নেই, বর্ষাকালে এই কাণ্ড কারখানাগুলো হয়, এগুলো আমাদের সহ্য করতে হয়। তা এই সহ্য করেই কিন্তু আমাদের এই ছোট্ট ছোট্ট ছাদ বাগান। আপনারাও করুন, আমিও করি। আর এই কুমড়ো গাছ এখনো কিন্তু আমার বসানো হয়নি। দেখুন কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে, এখনো বসানো হয়নি। রোজই এসে আমি এর আকর্ষগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে যাচ্ছি। বসাবো হচ্ছে এখানটায়, এখানে জায়গা করেছি, এই যে এটাও বসাবো, ওই কুমড়ো গাছটাও বসাবো। তার আগে আমার এই ডাটাটাকে তুলতে হবে। মিক্সচারটা আমি যে বললাম যে আমি সব সময় একদম তরল সারের উপর নির্ভর করি, তা কিন্তু নয়। আসলে সবজি গাছে তো আর এই সারগুলো দিই না, এই জন্যেই আমি বলি বিনা পয়সায়। কিন্তু এইগুলো লেবু গাছে দিই। আমার তো গাছ শুধু সবজি গাছ নিয়ে নয়, তাই এই গাছগুলো দিতে গেলে লেবু গাছে দিতে হয়, একটু দিতেই হয়। লেবু গাছে, গোলাপে এইসব মিক্সচার আমাদের ব্যবহার করতে হয়। সেই এই মিক্সচারটা কিন্তু 1 বছরের পুরনো। দেখুন মিশে গেছে, ধুলো হয়ে গেছে, একদম ধুলো হয়ে গেছে। আর আমি দেখেছি এগুলো মেশে না, এগুলো হচ্ছে চটি খোল, তো এগুলো বাদাম খোল, এই যে বাদাম খোল, এগুলো মেশে না। কিন্তু অন্যান্য সারগুলো সব মিশে গেছে। লেদার মিলটিল খুঁজে পাওয়া যায় না আলাদা করে, সব মিশে গেছে। এবং সার জানেন তৈরি করার সময় গরম হয়ে ওঠে সারের ভেতরটা, সেই সারটা কিন্তু 1 বছরের রয়েছে বলে ঠান্ডাও হয়ে গেছে। এই সারটা গাছে দেবার জন্য একদম রেডি। এটা আমি বর্ষা চলে গেলে আমার ফল গাছগুলোতে দিতে শুরু করব।